বাংলাদেশে যখন যে অপরাধ চলে সেটা তখন চলমান থাকে। বর্তমানে ধর্ষণ কেন্দ্রিক অপরাধ চলছে, তারই ধারাবাহিকতা আজ একটি খবর বেরিয়ে আসলো। ফারজানা সিথিকে ধর্ষণের হুমকি, কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা করেছেন ফারজানা সিথি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন ফারজানা সিথি। রাজপথে তার বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয়। এবার সেই সিথিকে ধর্ষণের হুমকি দেয়, সেই ব্যাপারে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খানের নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয়, সেই সঙ্গে নেটিজানদেরও উদ্বুদ্ধ করেন সেই কন্টেন্ট ক্রিয়েটর। বিষয়টি নিয়ে মঙ্গলবার 11 মার্চ রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন সিথি। খবরটি সংবাদ মাধ্যমকে সিথি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, 27শে ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন, পাশাপাশি আমার জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন। এরপর বলে, লাইভটি তখন দেখিনি, সম্প্রতি নিজেরা নজরে আসে আমার। এই অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন, ফলে বিষয়টি আমার জন্য হুমকি স্বরূপ। আমি অনিরাপদ বোধ করছি। সে কারণে গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলা করি। বলে রাখা ভালো, সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করেন পুলিশ। বিষয়টি উল্লেখ করে সিথি বলেন, উনাকে আপনারা চিনবেন। সম্প্রতি সাভার থানা তাকে গ্রেপ্তার করেছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আমি তার নামে একটি এফআইআর দায়ের করেছি ধর্ষণের হুমকি ও মানহানির জন্য। যারা মেয়েদের উত্ত্যক্ত করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। সিথিকে সবশেষ দেখা গেছে হাবিব ওয়াহিদের একটি মিউজিক ভিডিওতে। একলা মানুষ শিরোনামের ওই গানচিত্রে মডেল হিসেবে ছিলেন তিনি।